আজকে আমার আর কথা বলতে ইচ্ছা করছে না। দৈনন্দিন কথোপকথনে আমরা এই জাতীয় বাক্যের ব্যবহার অহরহ করে থাকি এবং এই জাতীয় বাক্যকে ইংরেজিতে কিভাবে বলতে হয় তা আজকে আমরা জেনে নেব। যেমন এখানে সেন্টেন্সটি লেখা রয়েছে, আজকে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। এটাকে আমরা বেঙ্গলি টু ইংলিশ করব। এই সেন্টেন্সটিকে বেঙ্গলি টু ইংলিশ করার পূর্বে আমাদের জানতে হবে এর প্যাটার্নটি এবং দ্বিতীয়ত প্রতিটি শব্দের ইংলিশ মিনিং। আমরা সাধারণভাবে জানি এটি একটি বিবৃতিমূলক বাক্য, অতএব এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু করতে হবে। নাম্বার টু, প্রতিটি ওয়ার্ডের ইংলিশ অর্থ জানতে হবে। যেমন আজকের জন্য আমরা লিখতে পারি টুডে। আমার, আমারের জন্য আমার এর ইংলিশ হচ্ছে মাই, কিন্তু আমার যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে বসবে, কাজেই মাই এর যে সাবজেক্টিভ ফর্ম তা এখানে ব্যবহার করতে হবে আই। আর না, মূলত আর না, এটি দুইটি ফর্ম ব্যবহার করতে পারবো আমরা, আর এবং না দুইটি একসাথে। এর জন্য লিখতে পারবো আমরা নো মোর, অথবা ব্যবহার করতে পারি নো লঙ্গার। এই দুইটির মধ্যে একটি ব্যবহার করতে পারবো। এখানে আরেকটু পার্থক্য রয়েছে, বাক্যটিতে যদি আমরা নেগেটিভ করি, যেমন এখানে না এর জন্য নট ব্যবহার করি, তখন কিন্তু নো লিখতে পারবো না, তখন লিখবো আমরা এনি। আর যখন না এর জন্য নট লিখবো না, তখন নো মোর, নো লঙ্গার, আর না দ্বারাই আমরা নেগেটিভ বাক্য গঠন করতে পারবো। তাহলে এটার জন্য যদি আমরা এনি মোর ব্যবহার করব, কথা বলার জন্য ব্যবহার করব আমরা টক, এবং ইচ্ছে করছে এর জন্য ব্যবহার করব ফিল লাইক। এভাবে যদি আমরা প্রত্যেকটি বাংলার ইংলিশ জানি, তাহলে কিন্তু এটা বাংলা হাতে ইংরেজি করা এত কঠিন নয়। যেমন আজকে, আজকের জন্য আমরা টুডে লিখবো, এটা প্রথমে লিখতে পারি, শেষেও লিখতে পারি। মূলত আমরা সাবজেক্ট দ্বারাই শুরু করি, আমার অর্থাৎ আই। ইচ্ছে করছে না বা করে না, এটা নেগেটিভ হওয়ার কারণে আমরা এটা ডোন্ট ব্যবহার করব। আই ডু নট অর্থাৎ ডোন্ট, ইচ্ছে করা, ভার্ব নিয়ে আসবো। ভার্ব এখানে ইচ্ছে করা, ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক কি করা, কথা বলা। এরপরে ভার্ব ব্যবহার করতে হবে, কথা বলা ইংরাজি টক। টক, আমরা জানি ফিল লাইক এরপরে যদি ভার্ব বসে, তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। আই ডোন্ট ফিল লাইক টকিং এনি মোর অথবা এনি লঙ্গার। যেহেতু আমরা এখানে নেগেটিভ করেছি না এর জন্য, কাজে এখানে নো লঙ্গার, নো মোর না লিখে এনি লিখতে হবে। তাহলে এনি মোর। আই ডোন্ট ফিল লাইক টকিং এনি মোর, আমার আর আজকে কথা বলতে ইচ্ছে করছে না। এরকম আমরা আরো কিছু সেন্টেন্স পাবো, যেমন আমার চা খেতে ইচ্ছে করছিল না। এটা কিন্তু করছিল না, অতীতের ঘটনা। বর্তমানে যদি হয় আমার চা খেতে ইচ্ছে করছে না, ভবিষ্যতের জন্য বলবো আমার চা খেতে ইচ্ছে করবে না। এই তিন উপায়ে আমরা একটু প্র্যাকটিস করি। যেমন আমার চা খেতে ইচ্ছে করছিল না, পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ব্যবহার করব আই ডিডন্ট, মানে ডিড নট। আই ডিডন্ট, এখানে পাস্ট টেন্স বলে যে আমরা ফেল্ট লিখবো এমনটি কিন্তু নয়। যখন ডু, ডাস, ডিড ব্যবহার করব, তখন এই ভার্বটি কিন্তু বেস ফর্মে লিখতে হবে। তাহলে আই ডিডন্ট ফিল লাইক, আই ডিডন্ট ফিল লাইক চা খাওয়ার জন্য আমরা ব্যবহার করব টেক। এখানে টেক, কিন্তু এখানে আইএনজি করার কারণে ইটাকে তুলে দিয়ে আই বানাবো এবং আইন যুক্ত করলাম। আই ডিডন্ট ফিল লাইক টেকিং টি, আমার চা খেতে ইচ্ছে করছিল না। যদি বলা হয় আমার চা খেতে ইচ্ছে করছে না, করছে না প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা লিখবো আই ডোন্ট, আই ডোন্ট ফিল লাইক টেকিং টি, আমার চা খেতে ইচ্ছা করবে না। সেক্ষেত্রে লিখবো আই ওন্ট, মানে উইল নট ফিল লাইক টেকিং
টি স্ট্রাকচার সব ঠিক একই থাকবে, ফিল লাইক ভার্বের শেষে আইন যুক্ত। সামনে শুধু আমরা টেন্স ভিত্তিক অক্সিলারি ভার্বের শেষে নট যুক্ত করব। তাহলে এই প্যাটার্নটি ব্যবহার করে আমরা দৈনন্দিন স্পোকেন ইংলিশে এই জাতীয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাভ লার্নড সামথিং ফ্রম দিস ভিডিও, প্লিজ subscribe my channel, like, comment and share my videos. Thank you.